নমস্কার আমার ভাই ও বোনেরা, আজকে আপনাদের কাছে কিছু প্রশ্ন উত্তর নিয়ে আসছি। প্রশ্ন উত্তর বলতে এই প্রশ্নগুলো কিন্তু খুবই স্বাভাবিক মানুষের। যেমন ঈশ্বর নিয়ে খুবই কনফিউশন থাকে মানুষের মধ্যে। ঈশ্বর শব্দটা কি, ব্রহ্ম কি, ব্রহ্মাটা কি, তারপর তারক ব্রহ্ম কি, পরম ব্রহ্ম কি, পরম পুরুষ কি, ভগবান কি, এই বিভিন্ন প্রশ্নগুলো এক একটা অর্থ আমি বলতে চাই। আর এই অর্থ বুঝে যদি মানুষ এগিয়ে যায় তখন কোনো ধরনের প্রশ্ন, কোনো কনফিউশন জীবনে থাকে না। আর যেখানে কনফিউশন থাকে সেখানে প্রগতি হয় না, সেখানে কুণ্ঠিত হয়ে যায় জীবনের গতি, রুদ্ধ হয়ে যায় মানুষের গতি। তাই গতিকে রুদ্ধ নয়, গতিকে সেই পরাগতির দিকে নিয়ে যেতে হবে, পরম গতির দিকে নিয়ে যেতে হবে, পরম পিতার দিকে নিয়ে যেতে হবে, ভাগবত তত্ত্বের দিকে নিয়ে যেতে হবে। তা আসুন, প্রথম প্রশ্নটা হলো ঈশ্বর কি? তো ঈশ্বর শব্দের অর্থ হলো, কয়েকটা অর্থ রয়েছে কিন্তু শ্রেষ্ঠতম অর্থ সেটা হলো ঈশতি ইয়ঃ সহ ঈশ্বরঃ। ঈশ্বর কি? ঈশতি যঃ সহ ঈশ্বরঃ। ঈশতি মানে এখানে অর্থ হলো নিয়ন্ত্রক, যিনি নিয়ন্ত্রণ করছেন সব কিছুকে, যিনি নিয়ন্ত্রণ করছেন, যাহার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, তিনি হলেন ঈশ্বর। যেমন এই সৌরজগতে যতগুলো গ্রহ রয়েছে, উপগ্রহ রয়েছে, সব কিছু কিন্তু সূর্যকে কেন্দ্র করে পরিঘূর্ণন করছেন, সেটা ঘুরে বেড়াচ্ছে, তার যার যার নিজস্ব কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে। আর সবার কিন্তু কেন্দ্র হলো সূর্য। সূর্যের দ্বারা সব গ্রহ একে অপরের প্রতি আকর্ষিত থাকে। এই আকর্ষণের ফলেই সূর্যকে ঘিরেই সব, সেই যেমন একটা নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন ঘুরতে থাকে, ঠিক তেমনি সূর্য হলো এই সৌরমণ্ডলের নিউক্লিয়াস, তার এই গ্রহগুলো হলো ইলেকট্রনের মতো চারদিকে ঘুরে বেড়াচ্ছে। তো এই যে সূর্যটা কি হলো? নিয়ন্ত্রক। তো এই সৌরমণ্ডলের জন্য এটা বলা যেতে পারে এটা হলো ঈশ্বরকে নিয়ন্ত্রণ করছে। কিন্তু এই সৌরমণ্ডলটাই তো সব কিছু নয়, এই সৌরজগৎটাই তো সব কিছু নয়। কেননা দেখা যাচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অজস্র সৌরমণ্ডল রয়েছে, একটা নয়, মিলিয়ন্স অফ মিলিয়ন্স, কোটি কোটি গ্যালাক্সি, মিল্কি ওয়েজ সেগুলো রয়েছে। তাই প্রত্যেকটা এই যে আকাশপিণ্ড, যতই সেলেসিয়াল বডিজ রয়েছে, সব কিছুকে যে নিয়ন্ত্রণ করছে, যাহার দ্বারা নিয়ন্ত্রণ হচ্ছে, তিনি হলেন ঈশ্বর। তাই ঈশ্বরের আর একটা বলা হয়, ঈশ্বর কি? তিনি হলেন সা ঈশ্বরঃ অনির্বচনীয়তঃ, মানে ঈশ্বর তিনি যাকে বচন, কথার দ্বারা ব্যক্ত করা যায় না, ভাবের দ্বারা ব্যক্ত করা যায় না, ভাষার দ্বারা যাকে ব্যক্ত করা যায় না। তারপর তিনি কি? তিনি কোনো দেশ, কাল ও পাত্রের প্রভাবে প্রভাবিত হন না। তাই তাকে বলা হয় আনঅ্যাসেলড, আনএফেক্টেড, আনডিস্টার্বড, পেরেনিয়াল সোর্স, দ্য ট্রাঙ্কুইল স্টেট। একেই বলা হয় কি? ঈশ্বর। যাকে শব্দের দ্বারা ব্যাখ্যা করা যায় না, তিনি হলেন ঈশ্বর। যিনি সব কিছুকে নিয়ন্ত্রণ করছেন, তিনি হলেন ঈশ্বর। অ্যাজ এ হোল ঈশ্বরের অর্থই হলো নিয়ন্ত্রক, কন্ট্রোলার। বোঝা গেল? ওকে। দ্বিতীয় প্রশ্নটা আছে, এই ঈশ্বর কাকে বলবো? তাকে বলা হয়, ঈশ্বর হলো পরম ব্রহ্ম। ব্রহ্মকে বলা হয় ঈশ্বর। এখন ঈশ্বরের নাম আবার ব্রহ্ম কি করে হলো? এখন ধরুন ব্রহ্ম শব্দটাই অর্থ হলো বৃহৎ শব্দটা থেকে এসেছে। বৃহৎ মানে
যার কোনো মাপদণ্ড নেই, যাকে মাপা যায় না, তার গভীরতাকে মাপা যায় না, তাই বলা হয় আনফ্যাথমেবল। তার কোনো মাপদণ্ড নেই, তার কোনো মাপকাঠির দ্বারা তাকে মাপা যায় না, সব মাপদণ্ডের তিনি ঊর্ধ্বে, তাই বলা হয় কি অপরিমেয়, তাকে মাপা যায় না। অপরিণামী, তার মধ্যে কোনো পরিবর্তন হয় না, তাই পরম ব্রহ্ম। অর্থাৎ ব্রহ্মর শব্দটা আর একটা অর্থ রয়েছে, সেটা কি বৃহত্বাদ ব্রহ্ম। বৃহত্বাদ ব্রহ্ম, যিনি অনাদি ও অনন্ত, তিনি হলেন ব্রহ্ম। বৃহত্বাদ ব্রহ্ম বলতে তার সম্পর্কে যারা এসে যায় তারাও ব্রহ্ম হয়ে যায়। যেমন যত লৌহ চূর্ণ, লৌহ কাঠি যখন একটা বড় চুম্বকীয় শক্তির কাছে এসে যায়, সে পুরো লৌহটাই চুম্বকের শক্তি ধারণ করে ফেলে। ঠিক তেমনি সেই পরম ব্রহ্ম, যেহেতু তিনি বৃহৎ, তাকে মাপা যায় না, কিন্তু তার সান্নিধ্যে যে আসবে তাকে সে তারই মতো করে নেয়, তাই তার বাইরে কিছুই নেই, সব কিছু তারই ভিতরে, সব কিছু তারই। এভরিথিং ইজ উইদিন হিজ ডোমেন, নাথিং ইজ বিয়ন্ড হিজ ডোমেন, কিছুই তার মনের বাইরে নয়। তাই বলা হয় এই বিশ্ব ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ড মানে তারই অংশ, ইজ দ্য পার্ট অফ হিজ মাইন্ড। একেই বলা হয় এন্টায়ার ওয়ার্ল্ড ইজ থট প্রজেকশন অফ দ্যাট কসমিক ফ্যাক্টর। এই সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডটাই হলো তারই সৃষ্টি, মনসৃষ্টি, তার মনের ভিতরের সৃষ্টি, তাই তিনি হলেন ব্রহ্ম। বুঝতে পেরেছেন? ঠিক তেমনি আবার প্রশ্ন আছে, এটা হয়ে গেল ব্রহ্ম, বোঝা গেল যে ব্রহ্মটা কি। ব্রহ্ম হলো আনফ্যাথমেবল, মানে ঈশ্বরের আর একটা নাম কি হলো ব্রহ্ম। ব্রহ্ম কেন? তিনি, তার মধ্যে সব কিছু নিহিত রয়েছে, তিনি অপরিমেয়, অপরিসীম, অনাদি ও অনন্ত, তাকে মাপা যায় না, কোনো না দেশকাল পাত্রের প্রভাবিতে কখনো প্রভাবিত হন না। ঠিক আছে, এখন ধরুন আবার প্রশ্ন আছে, এই সগুণ ব্রহ্মটা কি, আবার নির্গুণ ব্রহ্মটা কি? সগুণ ব্রহ্ম বলতে বোঝায় পরম ব্রহ্মর একটা যে পরিভাষা, আনন্দ মার্গের যে আনন্দ সূত্রম রয়েছে, সে আনন্দ সূত্রম রয়েছে কি শিব শক্তি আত্মকম ব্রহ্ম। শিব শক্তি আত্মকম ব্রহ্ম বলতে বোঝায় যে শিব ও শক্তির মিলিত রূপ হলো ব্রহ্ম। এগুলো সব কিন্তু সব ফিলোসফিক্যাল টার্মিনোলজি। এই টার্মগুলো কি ফিলোসফির টার্ম। এখন কি বলছেন, একই ব্রহ্ম রয়েছেন, কিন্তু আবার দেখা গেছে তার দুটো পার্ট রয়েছে। সেই ব্রহ্মের দুটো পার্টটা কি, একটা হলো পুরুষ আর একটা হলো প্রকৃতি, একটা হলো শিব আর একটা হলো শক্তি। মানে শিব কেন বলা হয়? শিব মানে চেতনা শক্তি, চেতনা, কগনিশন, সুপ্রিম কগনিশন। এই জন্য বলা হয় শিব শক্তি আত্মকম ব্রহ্ম। শিব ও শক্তি, শিব হল চেতনা, দ্বিতীয় পার্টটা হলো শক্তি। তো শিব ও শক্তি একে অপরকে থেকে আলাদা করা যায় না। যেমন একটা কাগজের পিঠ বা একটা টাকা, একটা সিক্কা, সে সিক্কা যে কয়েন, তার এক পিঠ আর এক পিঠ একে অপর থেকে আলাদা করা যায় না। ঠিক তেমনি শিব থেকে শক্তিকে আলাদা করা যায় না। তো তিনি হলেন শিব ও শক্তির মিলিত রূপ, তাই তিনি হলেন ব্রহ্ম। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে কি সগুণটা কি আর নির্গুণ কি? নির্গুণ বলা হয় যখন এই যে শক্তি, শক্তি বলতে কি প্রকৃতি, শক্তি বলতে শত, রজ ও তমগুণ। শক্তি বলতে কি বোঝায়? শত, রজ, তমগুণ।
মানে পুরুষেরই 3টে শক্তি রয়েছে, সেটা কি? সত, রজ ও তম। একটু আগে আমি বলেছি, এই সত, রজ, তমের দ্বারা যখন চেতনাকে বাধা হয়, চেতনার উপরে বন্ধন সৃষ্টি হয়, যখন চেতনার শক্তির উপর যখন বন্ধন সৃষ্টি হয়, যেমন কোনো একটা জিনিস ধরুন আপনি বাঁধছেন, তো দেখবেন যত বাঁধবেন, যত টাইট করে বাঁধবেন, তার শরীরের মধ্যে বিকৃতি সৃষ্টি হবে। যত টাইট করবেন ততই বিকৃতি। ধরেন একটা বেলুন রয়েছে, বেলুনটাকে একটু টাইট করে বাঁধুন, দেখবেন বিভিন্ন আকার রূপ সৃষ্টি হয়। যেমনভাবে বাঁধবেন তার রূপ কিন্তু সেভাবে পরিগ্রহণ করে। যেমন তো এই যে প্রকৃতির যে গুণ, যেটা 3 গুণ, ত্রিগুণাত্মিকা, গুণত্রয় যেটাকে বলা হয়, এটা যখন চেতনার শক্তির উপর বন্ধন করে ফেলে তাকেই বলা হয় কি? শক্তি। আর যখন চেতনা, পরম চেতনা শক্তি বন্ধনের আওতায় চলে আসেন, প্রকৃতির বন্ধনে চলে আসেন, তাকেই বলা হয় সগুণ। আর যখন বন্ধন নেই, সেখানে কোনো তরঙ্গমালা নেই, তিনি স্থির, সৃষ্টি নেই, সেই অবস্থায় তাকে বলা হয় নির্গুণ। একই পরম ব্রহ্ম যখন তিনি প্রকৃতির অধীনে চলে আসেন, সেটা হয়ে যায় সগুণ। আবার যখন তিনি প্রকৃতির বন্ধন মুক্ত হয়ে যান, তখন তিনি হয়ে যান নির্গুণ। তাই বলা হয় বন্ধনযুক্ত ভবেৎ শিবঃ, বন্ধনযুক্ত ভবেৎ জীবঃ, বন্ধন মুক্তি ভবেৎ শিব। মানে বন্ধনযুক্ত ভবেৎ জীব, যখন এই সতরজ তমগুণের বন্ধনে এসে যায়, তখনই সব জীবের সৃষ্টি হয়। আর এই জীব যখন বন্ধন মুক্ত হয়ে যায়, তখনই আবার সে শিবত্ব প্রাপ্ত করে। মানে সেই পরম চেতনাতে, সেই ঈশ্বর তত্ত্বে আবার সে পুনরায় প্রতিষ্ঠিত হয়ে যায়। তাই একটা হলো সগুণ, আর একটা হলো নির্গুণ। নির্গুণ মানে বন্ধনমুক্ত, আর সগুণ হলো বন্ধনযুক্ত। তো ব্রহ্মের কটা রূপ হলো? নির্গুণ ও সগুণ। তারপর আর একটা ব্রহ্মের স্বরূপ আছে, যে স্বরূপটাকে বলা হয় তারক ব্রহ্ম। আপনারা ভালো করে জানেন, যখন নির্গুণ অবস্থা মানে শান্ত অবস্থা, আর সেই যে শান্ত অবস্থায়, সে শান্ত অবস্থায়, স্থির অবস্থায়, তার যে ঘুমন্ত অবস্থায়, তার যে কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, তা নিয়ে কোনো চিন্তা নেই। কে দুঃখ পাচ্ছে, কে ব্যথা পাচ্ছে, কে আনন্দে আছে, কে চোর, কে ডাকাত, কে ভালো, কি মন্দ, তার একবারে নিষ্ক্রিয়, তার উপর কোনো প্রভাবই পড়ছে না। এই অবস্থা তাকে বলা হয় নির্গুণ। তাই নির্গুণের কাছে কোনো মানুষ যদি কিছু চায়, কিচ্ছু পাওয়ার সম্ভাবনা, তার উপরে কোনো প্রতিক্রিয়াই হবে না। ঠিক তেমনি সগুণ বলতেই বোঝায় যে তিনি সৃষ্টি লীলায় ব্যস্ত, প্রকৃতির বন্ধনে সৃষ্টি করে যাচ্ছেন, তাকে বলা হয় পরো করতি ইত্যর্থে প্রকৃতি। মানে সৃষ্টি হয়ে চলেছে, এক নয়, অজস্র জীব সৃষ্টি, অজস্র গ্রহ নক্ষত্র গ্রহ সৃষ্টি হয়ে চলেছে, সৃষ্টি হয়ে এভার এক্সপান্ডিং। এই যে অবস্থায় তিনি সবসময় তিনি তার সৃষ্টি লীলায় ব্যস্ত। তাই সেই যে সৃষ্টি লীলায় ব্যস্ত, তার কাছেও দুঃখ শুনিয়েও কোনো লাভ হয় না। তাই আবার সেই তারক ব্রহ্মেরই আর একটা রূপ আছে, যার কাছে মানুষ নিজের ব্যথা, বেদনা, দুঃখ সব কিছু শোনাতে পারে, তিনি সবার কথা শোনেন। তাই তাকে বলা হয় তারক ব্রহ্ম। তারক ব্রহ্ম কি? যিনি ত্রাণ করেন, যিনি সবার ত্রাতা, তাই তিনি হলেন তারক ব্রহ্ম। তারক ব্রহ্ম কি? ইনি সগুণ ও নির্গুণের মাঝে সেতু বন্ধন করেন। তাই বলা হয় ভাবাতীত সেতু তারক ব্রহ্মা। ভাব ও ভাবাতীত, এই ভাব জগৎ ও ভাব অতীত, মন ও মনের অতীতে যিনি, এই তো মন মানে ভাব জগৎ, আর মনের অতীত
এই দুটোর মাঝে যিনি সেতু বন্ধন করেন, যিনি মানুষকে এই বন্ধন মুক্ত করে সেই শিবত্বে প্রতিষ্ঠিত করে দিতে পারেন, তিনি হলেন তারক ব্রহ্ম। আর এই যে বলা হয় না, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, মানে যখন যখন ধর্মের গ্লানি হয় তখনই আমি আসি, মানে এই হলেন তারক ব্রহ্ম। তারক ব্রহ্মই সেই পরম ব্রহ্ম মানব আধারে যখন আসেন তখন তিনি হয়ে যান তারক ব্রহ্ম। মানব আধারে তাকে আসতে হয়, মানুষের দেহে মাতৃগর্ভে জন্মগ্রহণ করে 9 মাস তাকে মার গর্ভের থেকে তার শৈশব, তার যৌবন, বার্ধক্য সব কিছু হয় স্বাভাবিকভাবে, কোনো কাল্পনিক কিছুই নয়। এ বলা হয় তারক ব্রহ্ম। তিনি এসে জগতের সব দুঃখ ব্যথা বেদনা দূর করে থাকেন, তাই তাকে বলা হয় তারক ব্রহ্ম। এখন বুঝতে পেরেছেন ব্রহ্মের 3টা রূপ, সেটা কি? নির্গুণ, সগুণ ও তারক ব্রহ্ম। ধন্যবাদ ও নমস্কার।